হাই, সকলে কেমন আছো? চারিদিকে প্রচুর বৃষ্টি পড়ছে, তো সিঙ্গারা বানিয়েছি, সেটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কিন্তু চিকেন সিঙ্গারা বানিয়েছি। এখন বর্ষাকাল চলছে, প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে রোদ, আবার মাঝে মাঝে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমার এখানে 200 গ্রাম মতো ময়দা নিয়েছি। আগে ময়দাটা একটু ময়ান দিয়ে ভালো করে মেখে একটু রেখে দেবো 10-15 মিনিট মতো। তো কালো জিরে দিলাম, বিট নুন দিলাম, 200 গ্রাম ময়দা আছে তো আন্দাজ মতো দেবে। আর তেলটা একটু গরম করে দিলাম। আর সিঙ্গারাতে যদি ডালডা দেওয়া যায় গরম করে, সেটাতে আরও সুন্দর ময়ানটা হয়, মচমচে হয়। তো যেহেতু ডালডা নেই এখন, আর ডালডা বাজারে পাওয়াও খুব একটা যায় না, তো আমি অনেকবার খুঁজেছি কিন্তু খুব একটা পাইনি। অনলাইনে পাওয়া যায়, তো অনেকটা কিনতে হয়। দেখো, সবসময় ডালডা খাওয়া তো ভালো না, তো আর আমি সবসময় এগুলোও বানাবো না, সেজন্য অতটা কিনে রেখে দেওয়া মানে নষ্ট হবে। সেজন্য ডালডাটা আর কিনিনি। তো তেলটা ভালো করে হালকা কুসুম কুসুম গরম করে নিয়ে এবারে ময়ানটা দিচ্ছি। তো ময়দাটা কিন্তু এমনভাবে মাখবে যাতে খুব শক্তও না হয়, আবার খুব নরমও না হয়। আর খুব নরম হলে তোমার সিঙ্গারার যে পুর ভরে ঠোঙাটা বানাবে সেটা ভালো মতো হবে না। সেই জন্যে, আর খুব শক্ত করলে কি ফেটে যাবে, সেই জন্যে খুব শক্তও করব না। আমার এই এই লুইটাতে তোমার 5-6টা মতো হবে, বেশি হবে না। আর মিনি সিঙ্গারাই হবে, বড় সিঙ্গারা হবে না। তো এখানে সিঙ্গারার পুরের জন্য কি কি নিয়েছি দেখো। আলুগুলো চৌকোনো করে কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আর এখানে চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, বোনলেস চিকেন। আর এদিকে পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা নিয়েছি। তারপরে মশলাগুলো যা দেবো তোমাদের সাথে সেটা দেখাচ্ছি। তো কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। আলু না দিলেও হয়, কিন্তু আলুটা আমি দিয়েছি, বেশ একটু মাখো মাখো ব্যাপার হবে। আলু জিনিসটাই তো এরকম, যে সব কিছুর সাথে মাখো মাখো ব্যাপার হয়, গদো গদো ব্যাপার। তো আলুর সাথে সবারই সম্পর্ক খুব ভালো, সেই জন্যে আলুটা দেওয়া। তো চিকেনের সাথে আলুটা বেশ মাখো মাখো সম্পর্ক হবে, সেই জন্য আলুটা দিয়েছি। তো আলুটাও অনেকে চাইলে তোমরা সিদ্ধ করে নিও, প্রেসার কুকারে সিদ্ধও করে নিতে পারো। তো আমি সিদ্ধ করে নিইনি, যেহেতু চিকেনটাও সিদ্ধ করতে হবে, আলুটা অলরেডি হয়েও যাবে ওর সাথে সিদ্ধ। সেজন্য আলুটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর যখন দেখবো একটু লাল লাল হয়েছে, তখন চিকেনগুলো দেবো। তো বোনলেস চিকেন নেবে। তো আমি বোনলেস চিকেন দোকান থেকে আনিনি, তো আমি ঘরেই আমি চিকেনগুলো চপারে করে, যেগুলো চিকেন বোনলেস সেগুলো কেটে নিয়েছি, আর বোনগুলো রেখে দিয়েছি, সেটাকে স্যুপ বানাবো পরে। তো আলুটা হালকা লাল ভাজা হয়েছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে যে রসুন, আদা আর লঙ্কাটা হামানদিস্তাতে থেতো করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার একটা ছোট্ট হামানদিস্তা আছে, ওটার মধ্যে আমি সব কিছু থেতো করে নিই মাঝে মাঝে, যখন থেতো করে কোনো কিছু দিতে হয়। তো ওটা থেতো করে নিয়েছি। দোকানের সিঙ্গারাতে দেখেছি আমি, ওরা আদা লঙ্কা কিন্তু থেতো করেই দেয়। আমি যেহেতু এটাতে পেঁয়াজ আর রসুন ইউজ করছি, কারণ চিকেনের বলে, তো নিরামিষ সিঙ্গারা হলেও খুব সুন্দর লাগে খেতে। তো শীতকালে সিঙ্গারাটা কিন্তু বেশি সুন্দর লাগে। তো ওই মশলাগুলো দিলাম। এবার একটু লঙ্কা গুঁড়ি দিলাম। যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করো, তারা কিন্তু কাঁচা লঙ্কার ঝালটা বেশি দিলে বেশি ভালো লাগে। আমিও তাই কাঁচা লঙ্কার ঝালটাই বেশি দিয়েছি। আর লাল লঙ্কা গুঁড়ি জাস্ট একটু কালারের জন্য দিলাম। আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিলাম আন্দাজ মতো, হলুদ দিলাম। এবারে মশলাটাকে ভালো করে ওর সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে একটু পরে চিকেনটা দেব। চিকেনটাও কিন্তু ছোট ছোট পিস করা আছে, যেহেতু এখানে জল একদমই ব্যবহার করা যায় না, তো সেজন্য এটার সাথে আস্তে আস্তে আলুর সাথে সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা কমিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। আর হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। তো এবারে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো দিয়ে দিলাম, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। এখানে আমার চিকেন কত 120 গ্রামের মতো চিকেন আছে, বেশি নেই, যেহেতু সিঙ্গারাও বেশি হবে না ওই জন্যে। তো একটু শীতকাল পড়লে এগুলো বেশ ভাল লাগে। শীতকালের সবজি দিয়ে যদি চিকেন দিয়ে করা যায়, সেটাও খুব সুন্দর লাগে খেতে। তো আমার এটা ভালো করে একটু জলটা মরবে, সেজন্য একটু ঢাকা দিয়ে এটা সিদ্ধ করতে দেব। আর যারা আমার এই ফার্স্ট টাইম ভিডিও দেখছো, তারা অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। আর যারা আমার পুরনো বন্ধু আছো, তারা অবশ্যই কমেন্টে জানাবে রেসিপিটা কেমন হয়েছে।
যেহেতু আমি পাকাপোক্ত অত সিঙ্গারা বানাতে খুব একটা পাকাপোক্ত নয়, পারবো না, তোমরা দেখবে খুব একটা দোকানের স্টাইলে তো পারবো না। আর দেখো অনেক সময় যে আসলটা অনেকে লুকিয়ে ছবি তুলে দিয়ে দেয় যে এটা বড় বড় সিঙ্গারা হয়েছে, কিন্তু আমি অত বড় সিঙ্গারা আমি নিজে যতটুকু পেরেছি করছি। আর সিঙ্গারার শেপটাও নিজের মতো করে এনে দেবো। 3টে কোণা হলেই মনে হয় আমার সিঙ্গারা হয়ে যায়। তো দেখো কেমন হচ্ছে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে পুরটা রেডি করছি, যেহেতু পুরটা আস্তে আস্তে কষিয়ে নিয়েছি, এবারে এটা সিদ্ধ হয়ে গেছে, তো একটু ঘেটে নিচ্ছি, চিকেনগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো ময়দাটা যেহেতু মাখা ছিল, এবারে ওটাকে লুই করে নিয়েছি, লুই করে এবারে বানাবো। যেহেতু বেশি ময়দা নয়, প্রথম ফার্স্ট টাইম করছি বলে আমি এটা কম ময়দাই মাখিয়েছি। যদি বেশি ময়দা মাখায় তখন অনেকটা ময়দা মাখিয়ে নিয়ে তখন আর সিঙ্গারাটা হয়তো ভালো খুব একটা বানাতে পারলাম না, তখন মনটা খারাপ হয়ে যাবে। সে ময়দাটা মাখিয়ে রাখলে অবশ্য অনেক কিছুই করা যায়, নিমকি করা যাবে, অনেক কিছুই করা যাবে। তো আমি সিঙ্গারাটা করব বলে যেহেতু মনটা ঠিক করেছি যে সিঙ্গারাটাই বানাবো, সেই জন্যে সিঙ্গারাটা বানাচ্ছি। দেখো তোমরা কেমন হয়, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি কোনো কোথাও ভুল থাকে সেটাও জানাবে যে এটা একটা ভুল হয়েছে, তাহলে আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। একটু যেহেতু নরমও রাখিনি আবার শক্তও রাখিনি, একটু হালকা হাতে বেলে নিচ্ছি, একটু ময়দা দিয়েই বেলে নিচ্ছি, যেহেতু লেগে যদি না যায় সেজন্যে। তো লম্বা করে বেলে নিলেই ভালো হয়। সিঙ্গারা বানাতে অত পাকাপোক্ত নয়, সেই জন্যে একটু ব্যাকাটারা হবে। তোমরা একটু কষ্ট করে দেখো ভিডিওগুলো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে আর কমেন্ট করে পাশে থেকো। এটা 2 পিস কেটে নিয়েছি, এবারে জল দিয়ে নিচ্ছি ধারগুলোতে, যাতে একটার সাথে একটা লেগে যায়। যেহেতু আঠা খুলে যাবে না, সেই জন্যে ভালো করে জল দিয়ে ওটা একটার সাথে একটা লাগিয়ে নিলাম। এবার পুরটা দেবো। পুরটা কিন্তু খুব বেশি দিও না, যাতে ফেটে বেরিয়ে না যায়। ফেটে বেরিয়ে গেলে তেলের মধ্যে চারিদিকে ছড়াছড়ি হয়ে যাবে। তো আমি কম করেই দিচ্ছি, যেহেতু আমি মিনি চিকেন সিঙ্গারা বানাচ্ছি, ওই জন্য পুরটা একটু কম করেই দিচ্ছি। কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এরকম শেপ এনেছি, আমার মনে হচ্ছে 3টা কোণা হয়েছে মানেই সিঙ্গারা শেপ চলে এসছে। আরও একটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। এই যে এরকম শেপ হয়েছে, মোটামুটি হয়েছে, দোকানের স্টাইলে হয়নি কিন্তু হয়েছে মোটামুটি। আর একটা বানাচ্ছি, খুব পাতলা করে বেলবে না, আবার খুব মোটা রাখলেও চলবে না, থিকনেসটা কিন্তু ঠিক রাখতে হবে। আবার এটা জল লাগিয়ে নিচ্ছি। রিমঝিম ধারাতে চায় মন হারাতে, ভালো করে কোনাটা মুড়ে এই দেখো এরকম ঠোঙাটা বানিয়েছি। এবারে পুরটা দিচ্ছি, হয়েছে মনে হচ্ছে মোটামুটি। তবে সিঙ্গারাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি তো এটা পরে তোমাদের সাথে এডিট করে দিচ্ছি, যেহেতু কথাগুলো তখন বলিনি, যেহেতু আমার বানানোর সময় কোনো স্পিকার নেই, বানাতে বানাতে যেহেতু কথা বলতে পারি না, পরে কথাগুলো এডিট করি। তো যেগুলো সত্যি আমি সেগুলো কথাই বলি, এখানে মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই। ঘরোয়াভাবে সবার সাথে বন্ধু ভেবে গল্প করি। তো এইভাবে মুখগুলো মুড়িয়ে নিয়েছি দেখো। এবারে একটু কাঁটা চামচ দিয়ে মুখটা একটু চিপে চিপে দিচ্ছি, যেহেতু তেলে ভাজতে গেলে খুলে না যায়, সেজন্যে এইভাবে 4-5টা বানিয়ে নিয়েছি। দেখো শেপ মোটামুটি হয়েছে মনে হচ্ছে, দেখতে তো ভালোই হয়েছে। এই দেখো এরকম শেপ হয়েছে। দোকানে দেখেছি বসানো থাকে, তো আমি তো বসানো তো হচ্ছে না, বসালে হয়তো হতো। আর দেখো তেলটা গরম করে নিয়েছি, গরম করে 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা ভেজে নিলাম। কাঁচা লঙ্কা দিয়ে সিঙ্গারা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর তেঁতুলের চাটনি করলে আরও ভালো লাগে। তো আজকে তেঁতুলের চাটনি তো করা হয়নি, সস দিয়েই খাবো।
তো তেল অনেকটা দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়ে একদম মিডিয়াম ফ্লেম করে নিয়েছি। তেলটা কিন্তু একদম হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপরে এখন মিডিয়াম ফ্লেম করে দিয়েছি, যেহেতু সিঙ্গারাগুলো ভালো করে ভেতরটাও যাতে ভাজা হয় সেই জন্যে মিডিয়াম করে দিয়েছি গ্যাসটা। এক পিস ভাজা হলে, একদিকটা ভাজা হলে উল্টে দেব। বেশি পোড়ানো চলবে না, কারণ আমি দেখেছি দোকানে প্রচুর ময়ান দেয় বলে আসলে ছেড়ে ছেড়ে যায়। আমাদের দোকানেরটা বেশি ভালো লাগে, এটা আমি ঘরোয়াভাবে বানিয়েছি, তো ছেড়ে ছেড়ে আমার যাচ্ছে না। মোটামুটি হয়েছিল খেতে, তো সেটাই মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। আমি যেহেতু ঘরোয়াভাবে রান্না করি, আর অনেকেই আছে দেখবে নতুন যাদের জাস্ট বিয়ে হয়েছে রান্না শিখতে চায়, তো এই রেসিপিগুলো দেখতে পারো, আমার ভিডিওগুলো দেখতে পারো। আমি একদম ঘরোয়াভাবে রান্না করে সেই ভিডিওগুলো শেয়ার করি তোমাদের সাথে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি দেখছি কদিন ধরে আমি অনেককে বন্ধু করছি, কিন্তু আমার বন্ধু হচ্ছে আবার কেটে যাচ্ছে। এই প্রবলেমটা কেন হচ্ছে আমি জানি না। যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে একটু জানাবে কমেন্ট বক্সে। তো এক পিঠটা উল্টে দিয়েছি, যেহেতু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করা আছে বলে ভাজতে একটু সময় লাগছে। হালকা করে ভেজে নেব, হালকা লাল করে ভেজে নেব, বেশি পোড়ানো চলবে না। দিনের ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে তোমাকে ভাসাতে। দেখো মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দেবো। একটা তুলে তেলটা একটু ঢেকে রাখি। হালকা ভাজা হয়ে গেছে, এই যে এবার এগুলো একটা টিস্যু পেপারে তুলে নেব। এই যে টিস্যু পেপারে তুলে নিয়েছি, দেখাচ্ছি ভেতরটা তোমাদেরকে। অবশ্যই কেমন হয়েছে জানাবে। টাটা, বাই বাই। এ দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগে খেতে। বাহ, সবাই ভালো।